ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। 2023 সালের আইটিআই এর এক্সাম শুরু হয়ে গেছে এবং এই এক্সামে একটা সিলেবাস আছে যেটা হচ্ছে নাম হচ্ছে ওয়ার্কশপ ক্যালকুলেশন অ্যান্ড সায়েন্স। এখান থেকে 6টা প্রশ্ন আসবে এবং খুব সহজ সহজ প্রশ্নই আসে। আর এটা হচ্ছে 24 তারিখ, জুলাইয়ের 24 তারিখের একটা কোশ্চেন পেপার। যে প্রশ্নগুলো আমি দেখাচ্ছি এখন এই ভিডিওতে, যে 6টা প্রশ্ন দেখাবো, সেই 6টা প্রশ্নই কিন্তু এই 24শে জুলাই যে পরীক্ষাটা হলো আইটিআইয়ের, সেইখানে কিন্তু এই ওয়ার্কশপ ক্যালকুলেশনের এই প্রশ্নগুলো এসেছে। তোমরা হয়তো অনেকে ভাববে যে এগুলো আমি ভুল বলছি, আসেনি, তবুও আমি ভিডিও বানানোর জন্য দিচ্ছি। তো তাদের বলছি, যেহেতু আমি নিজে 24 তারিখে পরীক্ষা দিয়েছি আর এখানে যে 6টা প্রশ্ন নিয়েছি তার মধ্যে আমার শিফটেই, মানে আমার প্রশ্নতেই এসছে এখান থেকে 3-4টে, আর বাকি যে দু একটা আছে নিয়েছি সেই দু একটা আমার বন্ধুর কোয়েশ্চেন পেপার থেকে নিয়েছি। আমি সেই প্রশ্নগুলো আলোচনা করব, আশা করি এখান থেকে তোমরা 2-3টে বা 3-4টে পেয়ে যেতে পারো, আবার অনেকে সবগুলোই পেতে পারো। তো এই 6টা প্রশ্নের উত্তরগুলো ভালো করে জেনে নাও। প্রথম প্রশ্ন বলছি যে হাউ মেনি মিলিমিটার্স আর দেয়ার ইন 1 ইঞ্চ? 1 ইঞ্চিতে কত মিলিমিটার হয়? সঠিক উত্তর হবে 25.4 মিলিমিটার। এবার এই প্রশ্নটায় যদি আসে যে 1 ইঞ্চি সমান কত সেন্টিমিটার, তাহলে কিন্তু সেটা 2.54 সেন্টিমিটার হবে। নেক্সট কোশ্চেন, হুইচ মেটাল কন্টেন্টস আয়রন অ্যাজ এ মেজর কন্টেন্ট? অর্থাৎ কোন ধাতুতে মুখ্য উপাদান রূপে লোহা থাকে? উত্তর হবে অপশন ডি, ফেরাস মেটাল, বাংলায় যাকে বলা হয় লৌহ ধাতু। পরবর্তী প্রশ্ন, হোয়াট ইজ দ্য স্কোয়ার রুট অফ 529? অর্থাৎ 529-এর বর্গমূল কত? উত্তর হবে বি, 23। কেন? কারণ 23কে 23 দিয়ে যদি গুণ করি তাহলে 23 গুণ করলে হয় 529। নেক্সট কোশ্চেন, হোয়াট ইজ টার্মড অ্যাজ দ্য কোয়ান্টিটি অফ ম্যাটার কন্টেন্ট ইন এ বডি? অর্থাৎ বস্তুর মধ্যে নিহিত পদার্থের মাত্রাকে কি বলা হয়? উত্তর হবে অপশান সি, মাস, যাকে বলা হয় বাংলায় ভর। পরবর্তী প্রশ্ন, হোয়াট ইজ কল্ড মাস পার ইউনিট ভলিউম অফ এ সাবস্টেন্সেস? অর্থাৎ কোনো পদার্থের দ্রব্যমানের প্রতি একক আয়তনকে কি বলা হয়? উত্তর হবে অপশান সি, ডেনসিটি, বাংলায় যাকে বলা হয় ঘনত্ব। পরবর্তী প্রশ্ন, হোয়াট ইজ দ্য ভ্যালু ফর স্পেসিফিক হিট অফ ওয়াটার? অর্থাৎ স্পেসিফিক হিট মানে হচ্ছে আপেক্ষিক তাপ, জলের আপেক্ষিক তাপ কত? উত্তর হবে অপশান ডি, 1। তো এই ছিল 6টা প্রশ্ন। এই 6টা প্রশ্ন তোমরা দেখে যাও, আশা করি এখান থেকে 3-4টে পেয়ে যাবে। এছাড়াও যে প্রশ্নগুলো আসবে খুবই সহজ আসবে, সবই পারবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো।